লাগে উড়াধুরা এই গানটা তুমুল জনপ্রিয়তা পেয়েছে এবং শুধুমাত্র ওপার বাংলাতে নয়, এপার বাংলাতেও কিন্তু কোথাও গিয়ে একদম তুফানি উড়াধুরা লাগিয়ে দিয়েছে। এই নিয়ে কোনো সন্দেহ কিন্তু নেই। দেখুন, আমি খুব একটা যে তুফান নিয়ে প্রচুর ভিডিও করছি তা না, খুবই কম ভিডিও করছি। কিন্তু যেটা সত্যি ঘটছে সেটা অস্বীকার করার কিন্তু কোনো জায়গা নেই। এই গানটা ভালো লেগেছে, ভালো বলেছি। তেমনভাবে এই গানটার যে জনপ্রিয়তাটা ঘটছে, শুধুমাত্র ওপার বাংলাতে নয়, এপার বাংলাতে, এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। ছোটখাটো বাচ্চাদের মুখে, মুখে কিন্তু গানটা নিয়ে কথা হচ্ছে। গানটা একটা মারাত্মক ভিউজ মানে অর্জন করতে পেরেছে। এবার কথা হচ্ছে, কেন জিৎ দেবের গান বা একটা অঙ্কুশের গান এই লেভেলের জনপ্রিয়তা পাচ্ছে না, যেটা আজ থেকে ৭-৮ বছর আগে বা ১০-১২ বছর আগে পেত। আজকে দেবজিতের গানে আমরা প্রচুর, প্রচুর মিলিয়ন, ২৫ মিলিয়ন, ৫০ মিলিয়ন, ১০০ মিলিয়ন পর্যন্ত ভিউজ গেছে। সোহমের 'বোঝে না সে বোঝে না' গান, 'প্রেম আমারে', সেটা পর্যন্ত একটা হিউজ ভিউজ অর্জন করতে পেরেছে। তো আজকে কেন যখন গানগুলো আসছে সেই ভিউজ অর্জন করতে পারছে না, আর কেন লাগে উড়াধুরার মতো একটা গান, যে ধরনের গানকে আজকালকার দিনে দাঁড়িয়ে অনেক ছোট করা হয়। আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক সময় শুনেছি যে এই ধরনের গান করে আর কোনো লাভ নেই, এই ধরনের গানের কোনো অস্তিত্ব নেই, কী হবে এরম ক্যাওড়া গান বানিয়ে, এরম ধরনের বক্তব্য শোনা যায়। তাহলে আজকে কেন ইউথ জেনারেশন যারা বাংলা গান শোনা ছেড়ে দিয়েছে তারা কেন আজকে এই গানটা নিয়ে এক্সাইটেড? একই কথা প্রযোজ্য পুষ্পা 2 এর 'কাপেল' সংটা নিয়ে, যেটা এসছে বাংলা ভাষাতে, সেটারও কিন্তু রেসপন্স বেশ ভালো। অবশ্যই পুষ্পা গানটার মতো নয়, কিন্তু তাও কিন্তু কোনো অংশে কম নয়। অলরেডি বাংলাতে, বাংলা ভাষায় যে গানটা এসছে, অনেক স্বামী-স্ত্রী অলরেডি কাপেলস রিল বানানো শুরু করে দিয়েছে গানটা দিয়ে। কিন্তু আজকে ধরুন বুমেরাং এর গান বলি বা মির্জার গান বলি বা আরও অনেক গান বাংলাতে আসছে, সেগুলো নিয়ে এত পরিমাণ রিলস বা এত পরিমাণ আলোচনা, শেয়ারিং হচ্ছে না কেন? আজকে এটা অস্বীকার করার জায়গা নেই যে দেবজিতের সোয়াগ কোনো অংশে কম নয়, মারাত্মক লেভেলে। তাহলে তাদের গানগুলো সেই লেভেলে পৌঁছচ্ছে না কেন? আজকে বুমেরাং টাইটেল ট্র্যাক এসছে, সেটা আগে এলে হয়তো ৪-৫ মিলিয়ন ভিউজ পৌঁছে যেত হয়তো ৩-৪ দিনে বা ৫-৬ দিনে বা ১০ দিনে। সেটা কেন এখনো পর্যন্ত ১ মিলিয়ন হতে পারছে না? এর কারণটা কি? এর পেছনে একটাই কারণ রয়েছে, যেখানে লাগে ওড়াধরা গানটা বা দ্য কাপেল সং এগিয়ে যাচ্ছে আর বাংলা গান পিছিয়ে পড়ছে। এই মুহূর্তে দুটো কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে, আমি যদি লাগে ওড়াধরা গানটা নিয়ে কথা বলি, গানটার লিরিক্সটা আপনারা শুনুন। গানটার লিরিক্সটা জাস্ট শুনুন আর গানটার বিটটা শুনুন। আপনারা কানে হেডফোন দিয়ে গানটা শুনুন। আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে সেই দেবের যখন গানগুলো আসতো। আজ থেকে বহু বছর আগে 'পাগলু', 'রোমিও' ওই ধরনের সিনেমায় যে ধরনের গানগুলো থাকতো, আপনাকে ওই টাইমে ফিরিয়ে নিয়ে যাবে। একটা ইয়ুথ জেনারেশন যখন একটা সিনেমা নিয়ে এক্সাইটেড হবে, তাকে তো সেই ধরনের ইয়ুথদের ভালো লাগার মতো একটা গান দিতে হবে। যে গানটা শুনে আমাদের মন নাচতে ইচ্ছে করবে। আজকে ভুললে হবে না, স্কুল কলেজের বাচ্চারা সবচেয়ে বেশি সিনেমা হিট। সরি, একটু সাউন্ডের প্রবলেম হচ্ছিল, ওই জন্য এক্সট্রিমলি সরি। যাই হোক, আবার কথাতে আসি। তো আমরা বাড়ির লোককে আগে যখন এই ছোটোবেলায় গানগুলো শুনতাম, বাড়ির লোককে পর্যন্ত নাচাতাম। ওই যে গানটা এসেছিলো 'বোঝে না সে বোঝে না', না রে না, আমরা এত নাচতাম যে আমাদের বাবা কাকারাও নাচতে শুরু করে দিত গানটা যখন হতো। এমন সিচুয়েশান গেছে। তো আমরা ইউথরা বা আমরা ছোটো যখন ছিলাম, আমরা বাড়ির লোককে এতটা এক্সাইটেড করতাম, তারাও সিনেমাটা নিয়ে এক্সাইটেড হতো, কারণ সেই ধরনের লিরিক্স গানের মধ্যে থাকতো। ওই যে গানটা ছিল যে কবে গলায় দিবু মালারে বলে গানটা, আমরা তো স্কুলে গুনগুন করে গাইতাম। তো সেই ধরনের গান এখন বাংলা কিন্তু আমাদের বাংলা ইন্ডাস্ট্রি, টলিউড ইন্ডাস্ট্রিতে খুবই কম হচ্ছে। আপনারা ভেবে দেখুন, আজকে যে মির্জায় যে গানটা ছিল, এলো মির্জা, আমি বলছি না খারাপ গান, অঙ্কুশ নিচে চেয়েও ভালো, কিন্তু আজকে লাগে উড়া ধরা গানটার ভাইবস বা লিরিক্স আরও কিন্তু মানে ক্রেজটা বাড়িয়ে দেওয়ার মতো। এমন এমন সেখানে স্টেপ রয়েছে, আজকে দেখুন, এটা তো অস্বীকার করার জায়গা নেই, সাকিব খানের থেকে কিন্তু অঙ্কুশ অনেক বেটার নাচে, সে একজন ভালো ড্যান্সার। কিন্তু তাও আগে অঙ্কুশের গানের ভিউজ দেখুন, ওই যে পাক্কা ঘুঘু মাল বা আরও যে সিনেমা তার যে গানগুলো রয়েছে সেগুলো ভিউজ দেখুন। ইভেন ওই যে গানটা রয়েছে, তোর ড্যাডিকে আমি তোর শ্বশুর বানাবো বলে যে গানটা, সেটা পর্যন্ত আপনার ভিউজ দেখুন। তো একটা টাইম এলো বাংলা ইন্ডাস্ট্রি যখন এই গানগুলোকে ছোটো করা শুরু হলো, এইরকম গান বানিয়ে লাভ নেই। জিৎ তাও ট্রাই করে গেছে, ট্রাই করেনি বলবো না, কিন্তু এখন প্রবলেম হয়ে যাচ্ছে কি, জিৎ নিজের সিনেমায় জিৎ গাঙ্গুলিকে দিয়ে মিউজিক করাচ্ছে না, নীলায়নদাকে দিয়ে মিউজিক করাচ্ছে বা অনেক ধরকে দিয়ে করাচ্ছে, তারাও খারাপ বলছে না, কিন্তু তাদের মিউজিকটা সেই যে ক্যাচি ব্যাপারটা সেটা কোথাও গিয়ে ক্রিয়েট হচ্ছে না। যদিও রাগাটা গানটার মধ্যে আমি সেই ভাইবসটা পেয়েছিলাম, অস্বীকার করবো না, কিন্তু আজকে লাগে উড়াধুরা বলি, সেই গানটার মধ্যে সেই জওয়ানের যে গানটা এসেছে জিন্দাবান্ধ, ওই ধরনের ভাইবস রয়েছে। এই ধরনের গান কী হয়, টিভিতে লোকে প্রচুর পরিমাণে শোনে, স্কুলের বাচ্চা কাচ্চাদের মধ্যে আলোচনা হয়, সেই কিন্তু হ্যাবক যে এটা সেটা কিন্তু ক্রিয়েট করতে পেরেছে লাগে উড়ে ধরা গানটা, যে কারণে একটা ভালো রকম ভিউজ অর্জন করতে পারছে। এবং সবথেকে একটা বড়ো কথা, গানের লিরিক্স এমন, লিরিক্স নিয়ে কথাবার্তা হচ্ছে, গানের সুর নিয়ে কিন্তু কম কথাবার্তা হচ্ছে। আজকে তো আপনারা ভেবে দেখুন না, ছোটোবেলা আমরা যে গানগুলো শুনতাম, এই যে আবার আর যে গানগুলো ছিল, ফুলকলি রে ফুলকলি রে, গানটা কি খুব আহামরি কিছু গান? মানে আপনারা যদি ভেবে দেখেন আজকালকার দিনে দাঁড়িয়ে, গানটা হয়তো কিছুই না, কিন্তু গানের লিরিক্স এমন, ফুলকলি রে কলি রে। তো ওই যে বিটটা বা ওই যে মিউজিকটা এমন হতো, আমরা গানটা নিয়ে সারাদিন কথা বলে যেতাম, রাস্তায় কোনো মেয়েটা গেলে টিটকিরি মারতে শুরু করে দিতাম এরম বলে। এই জিনিসগুলো তো ঘটেছে। সেই যে লিরিক্সটা আজকালকার দিনে কোথাও গিয়ে হচ্ছে না, সেই যে লিরিক্সটা, বাংলা ইন্ডাস্ট্রিতে প্রবলেমটা এখানেই হচ্ছে। আজকে এলো মির্জার লিরিকের থেকে কিন্তু অনেক বেশি ক্যাচি লিরিক্স হয়েছে কিন্তু লাগে উড়াধরা, যেখানে লাগে উড়াধরা এতটা বেশি ভিউজ অর্জন করতে পারছে আমাদের ওয়েস্ট বেঙ্গলেও। কিন্তু আমি কেন বলছি ওয়েস্ট বেঙ্গলের কথাটা, দেখুন চুরকিতে একটা ভালো ভিউজ আসবে, সেটা বাংলাদেশের চ্যানেল,
বাংলাদেশে হিউজ সেটা রে রয়েছে, সেখানে আসবেই। কিন্তু এসবিএফেও একটা হিউজ ভিউজ অর্জন করতে পেরেছে, মারাত্মক ভিউজ, এটা রিসেন্টলি কোনো বাংলা গান করতে পারেনি। লাগে ওটা ধরা গানটার মধ্যে সেই পুরনো ফিল্ডটা রয়েছে, যে ধরনের গান শুনে আমরা বড় হয়েছি। তো ভাবা হয় বাংলা ইন্ডাস্ট্রিতে আজকের দিনে দাঁড়িয়ে এই গানগুলোর অস্তিত্ব নেই, এই গানগুলো বানিয়ে কী হবে। এই গানগুলোর জনপ্রিয়তা কোনোদিন কমে না। একটা কমার্শিয়াল সিনেমা যেখানে হিরোকে একবার অ্যাকশন করতে দেখছি, সেখানে এই ধরনের গান থাকাটা খুব ইম্পর্টেন্ট। অবশ্যই বুমেরাঙের টাইটেল ট্র্যাকও ভালো, কিন্তু এই যে ক্যাচি ব্যাপারটা লাগে উড়ে ধরে তো আমরা পেয়েছি, শুনে একটা নাচতে ইচ্ছে করছে, কান হেডফোন দিয়ে 10-12 শুনতে ইচ্ছে করছে। এই তো কালকে না পরশু আমি একটা জায়গায় বাসে করে যাচ্ছিলাম, আমি কিন্তু কানে হেডফোন লাগিয়ে গানটা শুনছিলাম, কারণ ওই যে বাসে করে যাচ্ছে এটা বোরিংনেসটা কাটিয়ে দিচ্ছে গানটা লিরিক্স যেমন। এর ফলে কী হচ্ছে, গানটা নিয়ে আমরা কথা বলছি, আলোচনা করছি, যে কারণে একটা মারাত্মক ভিউজ অর্জন করতে পেরেছে। তো আজকে বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে এরম গান আনা হচ্ছে, প্রীতম হাসানের মতো মিউজিক ডাইরেক্টর এরম মিউজিক দিচ্ছে। তো আমাদেরও কিন্তু মনে হয় যে এবার মিউজিকটা নিয়ে ভাবা উচিত। কমার্শিয়াল সিনেমা হচ্ছে প্রচুর, কিন্তু কমার্শিয়াল সিনেমা ইউথদের মধ্যে আলোচনা শুধুমাত্র কিন্তু ট্রেলার দিয়ে হবে না, এমন গান রাখতে হবে যে চল সালা এই সিনেমাটা দেখতে যাবোই। এই জিনিসটা কিন্তু হয়েছে আগে বাংলাদেশ তো আজ হচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রিতে বহু আগে থেকে হয়েছে। জিৎ দেবের সিনেমা, ইভেন প্রসেনজিতের সিনেমাতেও কেওড়া। ওইরকম গান করা বন্ধ রাখলে হবে না, জিৎ গাঙ্গুলিকে ফিরিয়ে আনতে হবে। আজকে সাউথ যদি দেবেশ্রী প্রসাদকে দিয়ে এতদিন মিউজিক করাতে পারে, তাহলে কেন বাংলায় জিৎ গাঙ্গুলিকে দিয়ে করানো হবে না? বা ওই রকম একটা মিউজিক ডাইরেক্টর তুলে আনতে হবে যারা মিউজিক দেবে। আজকে এটা তো অস্বীকার করে লাভ নেই যে আপনারা ভেবে দেখুন, এই যে গানগুলো এলো মির্জা বলি বা বুমেরাং টাইটেল ট্র্যাক বলি, জিৎ এবং অঙ্কুশের সোয়াগ কিন্তু দেখার মতো, তাদের স্ক্রিন প্রেজেন্স কিন্তু প্রচণ্ড ভয়ঙ্কর, দেখার মতো হচ্ছে, ফাটিয়ে দিচ্ছে। কিন্তু গানটা সেই জায়গাটা ক্যাচটা জায়গায় পৌঁছাতে পারছে না বলে গানটা সেই ভিউজটা আনতে পারছে না, সেই জিনিসটা আনতে পারছে না। আজকে সাকিব খানের থেকে হয়তো দেখা যাবে জিতের হয়তো স্ক্রিন প্রেজেন্স অনেক হয়তো বেটার। যদি এরকম লাগে উড়া ধরা গান ধরুন জিত করতো, তাহলে হয়তো আরও বেটার আমরা পেতাম। কিন্তু সেরকম গান ক্রিয়েট করা হচ্ছে না, যে কারণে সেই যে শেয়ারিংয়ের জায়গাটা বা ভিউজের জায়গাটা কোথাও গিয়ে ক্রিয়েট হচ্ছে না। তো এইখানে কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি কমার্শিয়াল ক্ষেত্রে খানিকটা হলেও পিছিয়ে পড়ছে, যেখানে অলরেডি তুফান কিন্তু এরকম একটা গান ক্রিয়েট করে অলরেডি সিনেমার হাইপ বাড়িয়ে দিয়েছে। টিজার তো হাইপ বাড়িয়েছিল, কিন্তু এই গান আরও বেশি হাইপ বাড়িয়ে দিয়েছে। একটা গান জানবেন সবথেকে বেশি হাইপ বাড়ে, টিজার নিয়ে কারা কথা বলে, যারা সিনেমা নিয়ে আলোচনা করে তারা। আর গান নিউট্রাল অডিয়েন্সের মধ্যে ক্রেজ তৈরি করে দেয়, যে চল এই সিনেমায় এই গানটা রয়েছে, এইটা নিয়ে আলোচনা হবে। সেটা কিন্তু লাগে উড়াধুরা ক্রিয়েট করতে পেরেছে। অনেক দিন পরে এমন একটা গান এসছে যেটা কিন্তু চারপাশে জাস্ট আলোড়ন ফেলে দিয়েছে। আমাদের এখানে রিক্সা ফিক্সাতেও টোটো ফোটোতেও যখন যাচ্ছি গানটা কিন্তু বাজছে, যেটা চেঙ্গিজের গানের ক্ষেত্রে অনেকটা হয়েছিল, অস্বীকার করবো না, চেঙ্গিজের গানের ক্ষেত্রে হয়েছিল। কিন্তু লাগে উড়াধুরা আরও ভয়ঙ্কর একটা ম্যাজিক ক্রিয়েট করতে পেরেছে, যেটা কিন্তু তারা পেরেছে, সেটা অস্বীকার করে লাভ নেই। এবং এখানে কিন্তু তারা কমার্শিয়াল ক্ষেত্রে বেশ খানিকটা এগিয়ে যাচ্ছে একটা সিনেমা হিসেবে। হতে পারে আমাদের এখানে সেরকম হয়তো বিজনেস করলো না বা না করলো না, কিন্তু এটা অস্বীকার করার জায়গা নেই। সিনেমার যে হাইপ ক্রিয়েট করা, সেটা কিন্তু এই গানটা করতে হয়েছে, ওয়ার্ক কিন্তু করে গেছে, বাংলাদেশ শুধু না আমাদের এখানেও। সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি চারপাশে। এমন একটা গান যেটা ভাসান বিভিন্ন জায়গাতে কিন্তু বাজবে। এমন অনেক ঘটনা রিসেন্ট টাইমে ঘটেছে। আমি কোনো গ্রামের উৎসবে গেছি, যেখানে আমি বাংলা গান চালাতে বলে তারা রিসেন্ট টাইমে চালাতে চাইছে না, তারা চালানো নয় পুরনো গান চালাচ্ছে, না আজকে পুষ্পার গান চালাচ্ছে। সেখানে দাঁড়িয়ে আজকে কিন্তু লাগে উড়াধরা গান এমন একটা গান হচ্ছে যেটা কিন্তু আজকে গ্রামে গঞ্জে মাতিয়ে দিতে পারে। তো এইটা আমাদের এখন বাংলা ইন্ডাস্ট্রিতে ভাবতে হবে, এটা জিদ্দাকেও ভাবতে হবে, অঙ্কুশকেও ভাবতে হবে, দেবকেও ভাবতে হবে। খাদান আসছে, চাইবো এরকম একটা গান থাকুক। ইভেন বুমেরাং টাইটেল ট্র্যাক ভালো হয়েছে, কিন্তু এরকম একটা ক্যাচি নাম্বার কিন্তু দরকার ছিল। যেমন এই যে বচ্চন সিনেমাটা ভাবুন না, সিনেমাটা কি কিছু রিমেক সিনেমা কিন্তু ছিল, কিন্তু বিরাট একটা কালেকশন এনেছিল। কারণ সিনেমার গানগুলো আপনারা ভাবুন, টাটকা প্রিয়া মারি, লিরিক্স দেখুন আপনারা। তারপর ধরুন ওই যে গানটা, কী যে গানটা ছিল যেন, ওই যে গানটাতে আমরা জিতে প্রচুর নাচতে দেখলাম, বচ্চনেই ছিল, সেই গানটাতেও আমরা দেখেছিলাম যে কী লিরিক্স। ইভেন বাচ্চাল টাইটেল ট্র্যাকও, তো গানগুলো কিন্তু দারুণ ওয়ার্ক করেছিল, কারণ সিনেমাগুলো বিজনেস এমনি এনে দিত। তো সেরকম ম্যাজিক ক্রিয়েট করতে পারছে না এখন বাংলার গানগুলো, যে কারণে ভিউজও কম হচ্ছে, আর সেই ক্রেজটা তৈরি হচ্ছে না বাংলা গান নিয়ে। তো আমার মনে হয় জিৎ গাঙ্গুলিকে ফিরিয়ে আনা দরকার, বা ওই রকম লেভেলের মিউজিক আবার ক্রিয়েট করতে হবে। সে পরবর্তীকালে বস্ত্রী আসুক বা খাদান আসুক, যে সিনেমা আসুক না কেন, গান হিরো খুব দরকার, যেটা কিন্তু তুফান টিম করতে পেরেছে, তারা কিন্তু অনেকটা সমর্থ হয়েছে। তো এটা ছিল আমার মতামত। তোমাদের এটা নিয়ে কী মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যাড কেটে বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখাবে এখন। তো ভাই সবাই ভালো থেকো।